নমস্কার, শ্রাবণীস ব্লগে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আমার ভিডিওতে আমার 1 বছরের মেয়েকে আমি কিভাবে ভাত খাওয়াই। তো আমি প্রথমেই বলি, ওকে আমি খাওয়াই গোবিন্দভোগ চালের ভাত। চালের পরিমাণটা কম, ডালের পরিমাণটাই বেশি রাখি, কারণ আমার মেয়ে মাছ বা ডিম বা মাংস কোনো কিছু খেতে খুব একটা পছন্দ করে না, তাই ডালের মাধ্যমে যতটা প্রোটিন দেওয়া যায় সেটাই চেষ্টা করি। তো মুসুর ডালটাতে যেহেতু ডাস্ট পাউডার, কেমিক্যাল এসব দেয়া থাকে পোকার জন্য, সেই জন্য আমি এটাকে ভালো করে ধুয়ে নেব 4-5 বার। ধুয়ে নেওয়ার পরে জলটা ফেলে দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওটাকে আমরা বলি ডাল কৌটো। তো আমি সব দিন ওকে প্রেসারে সেদ্ধ করে খাওয়াই না, কারণ ও খায় একদম অল্প, ওর জন্য প্রতিদিন প্রেসারটা ধুতে বা পরিষ্কার করতেও কষ্ট হয়। তো সেই সব কথা বাদই দিলাম, ও প্রেসারে ভাত প্রতিদিন খাওয়ানো বা খিচুড়ি খাওয়ানো আমি পছন্দ করি না, আমার এটা ব্যক্তিগত মতামত, আমি তাই এটার মধ্যেই করি। আজকে আমি ওকে শুধু ভাত ডাল, যেহেতু মাছ দেব সেই জন্য কোনো সবজি দিচ্ছি না, নাহলে ওকে আমি দিই কুমড়ো, গাজর, ওর পালং শাক দিই, আলুও দিই। তো আজকে ওটার মধ্যে দিলাম ভাত আর চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম। এটা ভাতের হাঁড়ির মধ্যে ভাতও হয়ে গেল আর ওর ভাতটাও হয়ে যায়। তো একসঙ্গে দুটো কাজই হয়ে গেল, গ্যাস খরচাটাও কম হলো আর সময়টাও বাঁচলো। তো সেই জন্য আমি ওটার মধ্যেই দিয়ে থাকি, যেদিন ওকে আমি শুধু ভাত খাওয়াই। তো আজকে তাড়াতাড়ি ও উঠে পড়েছে ঘুম থেকে, ওকে খাওয়ানোর জন্য যেহেতু তাড়াতাড়ির মধ্যে আছে, তাই আমি কোঁড়াতে ওটা ঢেলে নিয়েছি। ওর খাবারটাকে ঢেলে একবারে গ্লাসের পেছন দিয়ে ভালো করে থেঁতলে নেবো, কারণ ও এখনও চিবোতে পারে না, তো যেহেতু গিলে খায়, তো ভালো করে থেঁতলে নিয়ে ওটাকে আবার একটু জল দিয়ে গ্যাসে হতে দেব। ভালো করে ওটা মিশিয়ে নেব একটু জল দিয়ে, আর ওর সাথে আমি দিই আমুলের বাটার, যেহেতু আমার মেয়ে ঘি খেতে পছন্দ করে না বা ঘি ও খুব একটা খায় না। আর আজকে আমি ফোড়নও দিইনি, না হলে অন্য দিন আমি ফোড়ন দিই একটু জিরে বা সর্ষেটা কমই দিই, জিরেটাই বেশি দিই। তো ওটা দেখুন ভালো করে পেস্ট হয়ে গেছে, গ্লাসের পেছন দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এতে একটু আমি আমুলের বাটার দিই, তো বাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু ঘাঁটিয়ে নেব, বা ফুটে উঠলে একটু কীরকম আমি খাওয়াবো, কনসিস্টেন্সিটা কেমন রাখবো সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। তো রেখে কীরকম আপনার বাচ্চা খেতে পছন্দ করে, পাতলা না মোটা, ও খুব পাতলাও খেতে চায় না বা খুব মোটাও খেতে চায় না, সেই জন্য আমি ওই মাঝারি মতো রাখি। তো মাছটা ওইদিকে ভাজা হয়ে গেছে আর এটাও রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব, ঢেলে নিয়ে মাছের কাঁটাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ওটা ঠান্ডা হয়ে গেলে বা যখন আমি ওকে খাওয়াবো, ভালো করে হাত দিয়ে মাছের কাঁটাগুলো বেছে ওর মধ্যে মিক্স করে দেবো চামচে করে, তাহলে ও বুঝতে পারবে না। যেহেতু আমার মেয়ে মাছ খেতে পছন্দ করে না, তাই আমি ওকে এভাবেই মাছ খাওয়াই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর একটা লাইক বা কমেন্ট